এমবেডেড ইন্টেরিয়র সাইডের সিইও হিসেবে যারা এরকম গ্রামের ভেতরে প্রিমিয়াম এই ধরনের ইন্টেরিয়র করতে চায় তাদের জন্য আপনার অ্যাডভাইস কি? আমি সাজেস্ট করি প্রথমেই তাদের একজন ভালো আর্কিটেক্ট ফার্ম সিলেক্ট করা, ভালো আর্কিটেক্ট সিলেক্ট করা, এবং কি একটা এরকম যদি প্রজেক্ট হয় অবশ্যই একজন সিভিল ইঞ্জিনিয়ার অভিজ্ঞতা থাকার জন্য, হ্যাঁ, ফুল টাইম রাখা উচিত কাজের সুপারভিশনের জন্য, এটা আমি সাজেস্ট করি। দ্বিতীয়ত তারা যদি চিন্তা করে যে আমরা ইন্টেরিয়র করব, সেক্ষেত্রে ডিজাইনটা মানে ওনার বিল্ডিং কাজ শুরু হওয়ার পরে অন্তত ছাদ কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা ভালো ইন্টেরিয়র ফার্মের সাথে যোগাযোগ করা, কারণ ওই সময় ইলেকট্রিক ওয়্যারিং টোয়ারিং এগুলো অনেক কিছু ব্যাপার থাকে। কারণ আমরা কিছু বেসিক জিনিস আছে আমরা চেঞ্জ করতে পারি না। ছাদ যখন ঢালাই হয়, আমরা কিন্তু ঢাকায় এখন বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো কিন্তু সাজেস্ট করে ছাদ ঢালাইয়ের আগেই ক্লায়েন্টকে বলে যে আপনি ইন্টেরিয়র করবেন কিনা। যদি করেন একটা ভালো ইন্টেরিয়র ফার্মের সাথে যোগাযোগ করেন, ওনারা কিছু জিনিস চেঞ্জ আসে, ইলেকট্রিক লেআউট চেঞ্জ আসে, যেটা আমরা ছাদ ঢালাইয়ের পরে আর চাইলেও করতে পারি না, হ্যাঁ, আর করলেও সেটা খরচের একটা বিষয় হয়ে দাঁড়ায়। যেমন বেসিক কিছু জিনিস, যেমন এইচডিবি বোর্ড আমরা সরাতে পারবো না, কোনোভাবে অসম্ভব, হ্যাঁ, এরকম বেসিক কিছু জিনিস সরাতে পারবো না। সেই জন্য আমরা সাজেস্ট করি যে আপনার খরচও সেভ হবে যদি ইন্টেরিয়র চিন্তা করেন আগে থেকেই। আপনি ছাদ ঢালাইয়ের আগে করেন, ছাদ ঢালাই যদি দিয়ে দেন, সেক্ষেত্রে ছাদ ঢালাই দেওয়ার পরে আপনি একটা ভালো ইন্টেরিয়র ফার্মের সাথে যোগাযোগ করেন। অ্যাডভাইস হচ্ছে যারা ইন্টেরিয়র করতে চান তারা অবশ্যই সবচেয়ে ভালো হয় যখন আপনি বিল্ডিংয়ের ডিজাইন করবেন, একটা অবশ্যই আর্কিটেক্ট ফার্মকে দিয়ে করবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি এই বিল্ডিংয়ের কাজটা চলাকালীন সময় মিস্ত্রির উপর ডিপেন্ড না করে একজন ইঞ্জিনিয়ারকে অ্যাসাইন করবেন যে আপনার এই কোটি টাকা দামের প্রজেক্টটা দেখভাল করবে। আর নাম্বার 3 হচ্ছে যদি আপনার ইন্টেরিয়র প্ল্যানিং থেকে থাকে, তাহলে যখন আপনি ছাদ ঢালাই করবেন তার আগেই একটা ইন্টেরিয়র ফার্মের সঙ্গে যোগাযোগ করবেন। তো মোহন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আর নিশ্চয়ই আবার দেখা হবে আপনার নতুন অন্য কোনো প্রজেক্টে, সেই অপেক্ষায় থাকলাম। জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।